আগে অবৈধ স্থাপনা তো উচ্ছেদ করতেই হবে, নাহলে খাল তো আমি সৌন্দর্য বর্ধন করতে পারবো না। আমরা আশা করি যে ইনশাল্লাহ সবাই মিলে আমরা যে নতুন দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি, আমরা একটি একটি করে ইনশাল্লাহ প্রত্যেকটি কাজের স্থায়ী একটি সমাধানে আমরা আসতে পারবো। আমাদের সরকারের বয়স হয়েছে মাত্র 14 থেকে 15 দিন, আর আমি আজ প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছি মাত্র 6 দিন হয়েছে। এই 6 দিনের মাথায় আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা ঢাকা শহর সহ অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাকে সামনে রেখে আমরা সেই কাজগুলো করছি। সামনে ডেঙ্গুর আবির্ভাব হবে, সেই কারণে যেই খালগুলো পানি সচরাচর চলছে না, ময়লা দিয়ে বন্ধ আছে, বর্জ্য ব্যবস্থাপনার আমাদের এখানে হুমায়ুন সাহেব যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, ওনার সাথে বসে আমরা একটা পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনা মাফিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টা ওয়ার্ড আছে, প্রতিটি ওয়ার্ডেই এই ধরনের কম বেশি এই খালের সমস্যাগুলো আছে। এবং ছোট ছোট যে নর্দমাগুলো আছে, যেখানে পানির চলাচল না করে সেখানে কিন্তু মশার লার্ভাটার সৃষ্টি হয়। এটাকে আমরা ভেঙে ক্রাশ করার জন্য এই উদ্যোগ নেওয়া। আশা করছি অতীতের মতো একবার হয়ে যাওয়ার পরে 2 বছর পর্যন্ত যাতে কাউকে অপেক্ষা করতে না হয়, পরিকল্পিতভাবে একটা সুন্দর খাল এবং এই খালের পাশে যাতে আমাদের মানুষগুলো বিকেলে এবং সকালবেলা হাঁটা চলাচল করতে পারে, এবং সে একটা ওয়াকওয়ের ব্যবস্থা করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা একটু আগে আপনাদেরকে বলেছি, আমরা দায়িত্ব নিয়েছি খুব অল্প সময় আছে, 1টি সপ্তাহ যায়নি। সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের খবরের মধ্য দিয়ে এবং গঠনমূলক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আমাদেরকে দৃষ্টি এতে আনবেন। আমরা যেটা স্বচক্ষে অনেক সময় দেখতে পাই না, আপনাদের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আমাদেরকে জানালে আমরা মিডিয়ার মাধ্যমে জেনে তাৎক্ষণিকভাবে সেই এলাকায় চলে যাব। এটাও যেমন আপনাদের দায়িত্ব, আপনাদের সংবাদ শোনার পরে পরে আমাদের যে ওখানে গিয়ে একটা সমাধান করবে, সেটাও আমাদের দায়িত্ব। উভয় মিলে কিন্তু এই শহরটাকে গড়ে তুলতে হবে। আমাদের প্রথমত হচ্ছে যে দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে, সেই দেশ গড়ার পরিকল্পনার ভিতরে আপনাদের মনে আছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি পরিকল্পনা ছিল খাল খনন কর্মসূচি, এবং সেই খাল খনন কর্মসূচির আদলে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমরা প্রায় ঢাকাসহ সারা বাংলাদেশে প্রায় আমরা 20,000 বর্গফুট আমরা খাল খনন করতে চাই। তো তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমার এই ঢাকা 16 আসনের এখানে আমাদের বেশ কয়েকটি খাল রয়েছে, তার ভিতরে অন্যতম প্যারিস খাল থেকে শুরু করে, এবং আপনারা সকলেই অবগত আছেন যে এখানে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়, রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে না, প্রায় কোমর পরিমাণ পর্যন্ত পানি জমে যায়। সো এগুলোর স্থায়ী সমাধান হচ্ছে আমরা যদি খালগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, পরিষ্কার করতে পারি, এটার গভীরতা যদি নিশ্চিত করতে পারি, তাহলেই বৃষ্টি হলেই যে পানিটা জমে যায় রাস্তায়, সেটা আর জমবে না। সো আমি আমাদের যে মাননীয় প্রশাসক আমার সাথে রয়েছেন, যে তার সাথে বিষয়গুলো নিয়ে পরামর্শ করেছি যে এই খালগুলোকে স্থায়ীভাবে পরিষ্কার করে, যাতে একই জিনিস যাতে বারবার করতে না হয়, স্থায়ীভাবে পরিষ্কার করে কিভাবে এটাকে একটা সৌন্দর্য বন্ধব যাতে একটি পরিবেশের মাধ্যমে, এবং যারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে তাদের সাথেও কথা বলে যে স্থায়ী একটি সমাধান দরকার আমাদের। কারণ আমরা বলছি, আপনারা শুনছেন, আপনারা বলছেন, আমরা শুনছি, আলটিমেটলি এটা শেষ কোথায়? সো আমরাও চাই যেটার স্থায়ীভাবে একটি সমাধান হোক, এবং সেই স্থায়ী পথে সমাধানের জন্যই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে যে আমরা ঢাকা সহ সকল বাংলাদেশের সকল খালগুলোকে আমরা সংরক্ষণ করব। আমরা যদি কোথাও দখল হয়ে থাকে সেগুলোকে আমরা দখল মুক্ত করব, এবং আমরা আশা করি তো মাত্র আমরা শুরু করেছি। সো আমি ইতিমধ্যে আমাদের প্রশাসক মহোদয়কে বলেছি যে আপনার যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে বসে আমাদের ঢাকা মহানগরীর প্রত্যেকটা এলাকায় যেখানে যেখানে খাল রয়েছে এবং যেখানে যেখানে জলবদ্ধতার জন্য মানুষ অত্যন্ত কষ্টে থাকে, সেই জায়গাগুলো আমরা সবার আগে অগ্রাধিকার দিয়ে সেই খালগুলোকে পরিষ্কার করার মাধ্যমে কোথায় কী সমস্যা রয়েছে, ড্রেনেজের সমস্যা রয়েছে, কারণ আমার এই এলাকায় ড্রেনেজের অনেক বড় সমস্যা রয়েছে, এবং সেই ড্রেনেজের মানে কোনো কিছু পানি বা কোনো কিছু যাতায়াত করতে পারে না দেখে কিন্তু অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। সো আমরা এটি একটি পরিকল্পনা করে স্থায়ীভাবে সমাধানের পথে আমাদের যেতে হবে।